মর্তুজা, নির্বাচনের মাঠে রাজশাহীতে কারা জয়ী হলেন আর কারা পরাজিত হলেন জানাবেন। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন এবং ২টি আসনে জামাত ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। রাজশাহী যে ৬টি আসন রয়েছে এর মধ্যে রাজশাহী ১-এ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। রাজশাহী ২ এবং ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। রাজশাহী ৪ আসনে বিএনপি জামাত ইসলাম মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন এবং ৫ এবং ৬-এ বিএনপি মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। আমরা সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বিএনপির যে ৩১ দফা এর পাশাপাশি নির্বাচনী ইস্তেহার সবকিছু সাধারণ মানুষের কাছে আসলে জনপ্রিয়তা অর্জন করেছে, যে কারণে বিএনপির জয়ের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমরা একটু সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে চাই যে কেমন ভোট দেখলেন, আর বিএনপির তো জয় হলো, আসলে কোন বিষয়টি ভূমিকা পালন করেছে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ৭১ সালের পরে এত সুন্দর ভোট আমি আর দেখিনি, এত স্বচ্ছ ভোট। আমরা কেন্দ্রে গেছি ভোট দিতে, কোনো সমস্যা নাই। এত সুন্দর ভোট এই পর্যন্ত আমরা ৭১ সালের পরে আর দেখিনি। আর প্রশ্নগুলি বিএনপি জয়ের ক্ষেত্রে কোন বিষয়টি ভূমিকা পালন? সেটা হলো আপনার বিএনপি ৩১ দফা যে দাবিটা দিয়েছিল ওটার ভিতরে সাধারণ জনগণ, তরুণ সমাজ, কৃষক, যেমন আপনার ফ্যামিলি কার্ড এর ভিতরে অংশগ্রহণের কারণে মানুষের একটা আস্থা নির্ভর করেছে। এই কারণে বিএনপি এত ভোট পেয়েছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, তারাও যেমনটি বলছিলেন যে ৩১ দফা সহ যে দফাগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর রাজশাহীতে আমরা দেখেছি যে ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর রাজশাহীতে ৬টি আসন, ৬টি আসনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশাসনের তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিয়েছেন, যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটলে তারা সাথে সাথে উপস্থিত হয়েছে। যেমনটি বিভাগীয় কমিশনারও জানিয়েছিলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার ৫ সেকেন্ডের মধ্যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা পৌঁছে যাবেন। আর রাজশাহী যে ৬টি আসন এর মধ্যে আমরা দেখেছি যে রাজশাহী যে ১ আসন সেখানে খুব অল্প ভোটের ব্যবধানে কিন্তু জামাত ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি ছিল ৭৫.০৬%। একেবারে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু সেখানে ভোটের জয় নিশ্চিত করেছেন বিএনপি জামাত ইসলাম মনোনীত প্রার্থী। পাশাপাশি রাজশাহী ২ আসনে, রাজশাহী ৩ আসনে কিন্তু রাজশাহী ৪ এবং ৫ আসনে বিএনপি কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, প্রচুর ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। সাধারণ মানুষ বলছে যে বিএনপির যে নির্বাচনী ইস্তেহার ৩১ দফা সেগুলোর কারণে আসলে বিএনপির পক্ষে সাধারণ মানুষের যে ভোট, সেই ভোট তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল। আমরা যাচ্ছি রুহুলের কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঝিনাইদহ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে এবং ফলাফলও ঘোষণা করা হয়েছে। এখানে ৪টি সংসদীয় আসনের ভিতরে একটিতে বিএনপি জয়লাভ করেছে এবং তিনটে আসনে জামাত প্রার্থীরা জয়লাভ করেছে। এখানে যে নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, প্রশাসনের ভূমিকা সন্তোষজনক ছিল বলে সাধারণ মানুষ জানিয়েছে আমাদের, এবং সাধারণ মানুষজন নির্বিঘ্নে ভোট দিয়েছে এবং নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তা আমি এই বিষয়ে যে ঝিনাইদহে 3টে আসনে বিএনপি পরাজয় হয়েছে, এই পরাজয়ের কারণ সম্পর্কে আমি একটু জানতে চাইবো আমার সহকর্মী। এই যে 3টে আসনে যে পরাজয় হয়েছে বিএনপির, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন? সম্পর্কে বিএনপির সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল, আর এই সাংগঠনিক অবস্থা দুর্বলের কারণে জনগণের ভিতরে যে সাংগঠনিক যে অবস্থা তৈরি করা সেটা অনুপস্থিত ছিল। আর এই কারণে জনগণকে ভোটের মাঠে বা ভোটের পক্ষে নিয়ে আসা দুরূহ হয়ে গেছে। এই কারণে বিএনপির পরাজয়ের কারণ। তাছাড়া এখানে আমাদের
এটাই কারণ। হ্যাঁ, আমরা আরো এই বিষয়ে আর এক এই ভোটার বা নেতার সাথে কথা বলবো। আমার মনে হয় যে ঝিনাইদহ ৪ যেটা হেরেছে বিএনপি, সেটা বিদ্রোহী প্রার্থীর কারণে, এবং মহেশপুর কোটচাঁদপুরে জামাতের সাংগঠনিক অবস্থা অত্যন্ত শক্তিশালী ছিল। এটা ওদের সম্ভাব্য পাওনাই ছিল, ওখানে জামাত জিততে পারে, কিন্তু সদরেরটা দুর্ভাগ্যজনকভাবে হেরেছে। এর কারণ হচ্ছে যে এখানে সাংগঠনিক অবস্থা যেভাবে শক্তিশালী করার দরকার ছিল সেইভাবে বিএনপি ব্যর্থ হয়েছে। এবং আরেকটি কারণ ছিল এখানে বিএনপির নমিনেশন দিতে অনেকটা দেরি করেছে, এবং দোদুল্যমান অবস্থায় সেন্ট্রাল কমিটি ছিল কাকে দেয়, যে কারণে প্রথম থেকেই মাঠে না নামার কারণে কিছু ভোটে বিএনপি এখন থেকে হেরে গেছে। দর্শক, এই ছিল আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদের সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাব ভোলায় মঞ্জুরুল কাছে। ধন্যবাদ। আপনি যেরকমটা বলেছেন, ভোলার 4টি সংসদীয় আসনেই কিন্তু নিরীক্ষণ জয় পেয়েছে বিএনপি জোট। বিএনপির যারা প্রার্থী এখানে রয়েছেন তারা এই আসনে ব্যাপক ভোটেই নির্বাচিত হয়েছেন। ভোলা 1 আসনে এখানে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিন্তু এই আসনটি থেকে নির্বাচিত হয়েছেন, এবং ভোলা 2 থেকে বিএনপির প্রার্থী মেজর হাফিজ ইব্রাহিম জিতেছেন, এবং ভোলা 3 থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমও কিন্তু নির্বাচিত হয়েছেন, এবং ভোলা 4-এ বিএনপির যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নও কিন্তু নির্বাচিত হয়েছেন। তো বিশেষ করে ভোলা 1-এ একটু উত্তাপ বেশি ছিল। এখানে বিএনপি বিভক্ত ছিল, এবং গরুরগাঁয়ের প্রতীকে যে নির্বাচন করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সেও কিন্তু ব্যাপক হাড্ডাহাড্ডির মধ্যেই নির্বাচিত হয়েছেন। তো আমরা দেখেছি গতকালকে নির্বাচনের সময় বিকাল 3টার দিকে ভোলা 1-এর একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং জামায়াতের একজন সমর্থককে প্রশাসনের পক্ষ থেকে আটক করেছে। সব মিলে বলা যায় যে জেলা জুড়ে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা উৎসাহিত হয়েই কিন্তু দীর্ঘদিন পরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে সেই প্রার্থীকেও তারা নির্বাচিত করেছেন। আমি যদি একজন ভোটারদের সাথে কথা বলবো যারা গতকালকে নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, কেমন লেগেছে আপনাদের কাছে? খুব ভালোই লেগেছে, খুব সুস্থ ভোট হয়েছে, এবং বিগত দিন পরে এই সুস্থ ভোটটা দিতে পারছি। ভোট দিলেন অন্তত 17 বছর পরে এই ভোটটা দেওয়া হয়েছে, 17-18 বছর উনি। ধন্যবাদ। তো এই ছিল ভোলা থেকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের চিন্তা, এবং এই ছিল আমার কাছে ভোলা থেকে। মঞ্জু, আপনাকে ধন্যবাদ।